তুমি কি কখনো এরকম পরিস্থিতিতে পড়েছ যখন মনে হয়েছে সব কিছু শেষ, যখন তোমার মনে হয়েছে চারদিক থেকে শুধু অন্ধকার তোমাকে ঘিরে ধরেছে, যখন তুমি এগিয়ে যাওয়ার আর কোনো রাস্তা খুঁজে পাও না, যখন তোমার মনে হয় আর পারবো না, এবার আমি হেরে গেলাম? তাহলে এটা জেনে রেখো যে তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়টা লুকিয়ে আছে ঠিক এই মুহূর্তগুলোতেই, যেই মুহূর্তটাতে তুমি হাল ছেড়ে দিতে চাইছো। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে 1700 বছর আগের এই সত্য ঘটনাটা আরেকবার শুনে নাও। কল্পনা করো, তুমি একটা ছোট্ট বাচ্চা, মাত্র 12 থেকে 13 বছর বয়স। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন, কিন্তু তোমার বড় ভাইয়েরা তোমাকে সহ্য করতে পারে না, হিংসে করে। একদিন তোমার বড় ভাইয়েরা তোমাকে এসে বলে, চলো বাইরে খেলতে যাই। তুমিও খুশি মনে তাদের সাথে চলে যাও, কিন্তু যেতে যেতেই হঠাৎ তারা তোমাকে ধরে একটা অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দেয়। তুমি গভীর অন্ধকারে একা ভয়ে চিৎকার করছিলে, কিন্তু কেউ শুনছিল না, কেউ তোমার চিৎকারের জবাব দিচ্ছিল না। কি কিছু একটা মনে পড়েছে কি? হ্যাঁ, ঠিকই ধরেছ। এটাই ছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের প্রথম পরীক্ষা। কি মনে হচ্ছে সব শেষ, তাই না? একটা বাচ্চা কুয়োর তলায়, বেঁচে ফেরার কোনো আশা নেই। কিন্তু দেখো কি হলো। কিছুক্ষণ পর একদল ব্যবসায়ী আসে। তারা কুয়ো থেকে পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে খুঁজে পায়, কিন্তু তারা তাকে উদ্ধার না করে তাকে দাস বানিয়ে বাজারে বিক্রি করে দেয়। ভাবো তো, প্রিয় সন্তান থেকে একদম দাসে পরিণত হয়ে গেল। হ্যাঁ, দাস মানে চাকরে পরিণত হয়ে গেল। তোমার জায়গায় হলে তুমি কি করতে? হাল ছেড়ে দিতে, তাই না? কিন্তু ইউসুফ আলাইহিসসালাম হাল ছাড়েননি। তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন, কাজ করতে থাকলেন, ইমানদার হতে থাকলেন। আল্লাহ তাকে মিশরের এক ধনী ব্যক্তির ঘরে পাঠিয়ে দিলেন। সেখানে তিনি এতটাই বিশ্বস্ত ছিলেন যে তাকে পুরো বাড়ির দায়িত্ব দেওয়া হলো। তোমার মনে হতে পারে যে বাহ, এটা বুঝি ভালো হলো, কিন্তু না, এখানে আরো বড় বিপদ অপেক্ষা করছিল। সেই বাড়ির মালিকের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামের দিকে মুগ্ধ হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অসাধারণ সুন্দর এবং পবিত্র চরিত্রের অধিকারী। তিনি আল্লাহকে ভয় করতেন। যখন সেই নারী তাকে পাপের দিকে ডাকল, তিনি স্পষ্ট বললেন, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করব না। কিন্তু তুমি তো জানোই এরপর কি হয়েছিল। মিথ্যে অভিযোগ দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। একবার ভেবে দেখো তো, কোনো অপরাধ নেই, শুধুমাত্র সত্য বলার অপরাধে তাকে জেল দেওয়া হলো। কুয়ো থেকে দাসত্ব, দাসত্ব থেকে সরাসরি জেলখানা। এখন বলো তো, তুমি হলে কি করতে? রাগ করতে না? আল্লাহর কাছে অভিযোগ করতে না? হতাশ হয়ে যেতে না? কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কি করলেন? তিনি জেলখানায় বসে মানুষকে আল্লাহর পথ দেখাতে লাগলেন, কয়েদিদের সাথে ভালো ব্যবহার করতে লাগলেন, ধৈর্য ধরলেন। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তিনি থেমে থাকেননি, আশা হারাননি, কারণ তিনি জানতেন আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যাননি। একদিন মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখলেন। কেউ সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। জেলখানায় থাকা এক কয়েদি বলল, আমি একজনকে চিনি যে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। তার নাম ইউসুফ। ইউসুফ আলাইহিসসালামকে ডাকা হলো।
তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন এবং মিশরকে আগামী দুর্ভিক্ষ থেকে বাঁচানোর পরিকল্পনা দিলেন। বাদশাহ এতটাই মুগ্ধ হলেন যে তিনি ইউসুফ আলাইহিসসালামকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। এবার দেখলে জেলখানা থেকে সরাসরি মন্ত্রী। কুয়োর তলায় ফেলে দেওয়া সেই ছোট্ট বাচ্চাটা আজ পুরো মিশরের দায়িত্বে। এটাই আল্লাহর পরিকল্পনা। যখন তুমি ভাবো সব কিছু শেষ, তখনই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেন। এখন চলো এই গল্পটা থেকে তোমার জীবনকে পরিবর্তন করার জন্য তুমি কি শিখলে? 1. সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতেই আল্লাহর পক্ষ থেকে আলো জ্বালানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়োর ভেতরে ফেলে দেয়া হয়েছিল, তখন কি তিনি জানতেন এই কুয়োই তাকে একদিন মন্ত্রী বানিয়ে দেবে? না, কিন্তু সেই কুয়োটাই তাকে মিশরে নিয়ে গিয়েছিল, মিশরের বাদশা পরিণত করেছিল। ঠিক তোমার জীবনটাও এরকম। আজ যে সমস্যা তোমাকে কাঁদাচ্ছে, হয়তো সেটাই তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। পরীক্ষায় ফেল করলে হয়তো এটাই তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে শেখাবে। চাকরি হারালে হয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। আল্লাহ যখন কিছু কেড়ে নেন, তখন তিনি আরও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নেন। হ্যাঁ, এটা মনে রেখো, আল্লাহ যখন কোনো কিছু কেড়ে নেন, তখন তিনি আরও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নেন। 2. ধৈর্য হলো সবচেয়ে বড় শক্তি। ইউসুফ আলাইহিসসালাম জেলে ছিলেন প্রায় 7 থেকে 10 বছর। দীর্ঘ সময়, তাই নয় কি? কিন্তু তিনি ধৈর্য হারাননি, অভিযোগ করেননি, বরং তিনি সেই সময়টাকে কাজে লাগিয়েছেন। তোমার জীবনেও ঠিক এরকমই কিছু একটা হবে। হয়তো কিছু কিছু সময় অনেকটা সময় লেগে যাবে, তাৎক্ষণিক কোনো ফলাফল আসবে না। কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তৃতীয়ত, তুমি যে বিষয়টা শিখলে সেটা হলো, চরিত্র হলো তোমার আসল পরিচয়। ইউসুফ আলাইহিসসালামকে যখন পাপের দিকে ডাকা হলো, তখন তিনি স্পষ্ট না বলেছিলেন, যদিও বা তাকে এর জন্য জেলে যেতে হয়েছিল। তিনি যদি এই পরীক্ষায় পাশ না করতেন, তাহলে হয়তো তাকে জেলে যেতে হতো না, আর জেলে যেতে না হলে হয়তো তার জীবনে এতটা সফলতাও আসতো না। তাই তোমার জীবনে তোমার চরিত্র অনেকটাই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখো, সেই চরিত্রটাই তাকে পরবর্তীতে সম্মানিত করেছে। ঠিক একইভাবে হয়তো তোমার জীবনেও এরকম কিছু মুহূর্ত আসবে, যখন ভুল পথটাকেই সহজ মনে হবে, যখন সবাই বলবে কেউ দেখছে না, করেই ফেলো, কেউ দেখছে না। হ্যাঁ, করেই ফেলো, কেউ দেখছে না। কিন্তু মনে রেখো, আল্লাহ দেখছেন। তোমার চরিত্র, তোমার সততা, এগুলোই তোমার আসল সম্পদ। টাকা, চাকরি, খ্যাতি সব যাবে, কিন্তু চরিত্র থাকবে। হ্যাঁ, সব কিছু চলে যাবে, তোমার জীবনের সব কিছু চলে যাবে, কিন্তু তোমার চরিত্রটা থাকবে। তোমার চরিত্রটা তোমার সাথেই থেকে যাবে। 4. আল্লাহর পরিকল্পনা তোমার চেয়েও ভালো। ইউসুফ আলাইহিসসালাম কি কখনো ভেবেছিলেন তার ভাইয়েরাই তাকে কুয়োতে ফেলে দেবে? না, তিনি কখনো ভাবেননি। তিনি কি চাইতেন তিনি একদিন দাস হয়ে যাবেন? না, তিনি কখনো চাননি। তিনি কি চেয়েছিলেন কখনো জেলে যেতে? না, তিনি এটাও চাননি। কিন্তু এই সব কিছুই ছিল আল্লাহর পরিকল্পনা, তাকে মিশরের মন্ত্রী বানানোর পরিকল্পনা।
তোমার জীবনকে নিয়েও আল্লাহর একটা পরিকল্পনা আছে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তিনি জানেন। যখন তোমার দোয়া কবুল হচ্ছে না, তখন মনে করো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। দেখো, আজকের দুনিয়াতেও ঠিক এরকমই হচ্ছে। একজন ছাত্র মেডিকেলের চান্স পায়নি, মন খারাপ করল, কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং পড়ে সে দেশের অনেক বড় একটা কোম্পানিতে চাকরি পেল। এখন সে অনেক খুশি। একজন যুবক ব্যবসায় লস খেল, সব টাকা শেষ হয়ে গেল, কিন্তু সে সেখান থেকে শিখে আবার নতুন ব্যবসা শুরু করলো। আজ সে সফল। একজন মেয়ের বিয়ে ভেঙে গেল, কষ্ট পেল, কিন্তু পরে এমন একজনকে পেল যে তাকে সম্মান দেয়, ভালোবাসে। জীবনটা এভাবেই চলে। একটা দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ আরেকটা দরজা খুলে দেন, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, তোমাকে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। বন্ধু, আজ তুমি হয়তো কুয়োর তলাতে আছো, একা অন্ধকারে পড়ে আছো, হয়তো জেলখানায় আছো, পরিবারের চাপে, সমাজের অবহেলায়, নিজের ব্যর্থতার শিকলে। কিন্তু শোনো, এটা তো শুধুই তোমার আমার বর্তমান গল্প। এখনো কোনো কিছু শেষ হয়ে যায়নি। এটা শুধু একটা চ্যাপ্টার মাত্র, পুরো বই নয়। আল্লাহ তোমাকে ভুলে যাননি। তিনি দেখছেন, তিনি জানেন, আর তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি কল্পনাও করতে পারোনি। কিন্তু তোমাকে 3টা কাজ করতে হবে। 1, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরো, হাল ছেড়ে দিও না। 2, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কারণ তুমি যখন আল্লাহর উপরে ভরসা রাখবে, তখন আল্লাহই তোমার জীবনের সব কিছুর পরিকল্পনা করবেন। কারণ আল্লাহই হলেন সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। 3, কাজ করতে থাকো। ইউসুফ আলাইহিস সালাম বসে থাকেননি, তিনি প্রতিটা জায়গায় সেরাটা দিয়েছিলেন। মনে রেখো, আল্লাহ বলেছেন, কষ্টের সাথেই আছে সুখ। নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সুখ। আল্লাহ পবিত্র কুরআনে এই কথাটা একবারেই 2 বার বলেছেন, কারণ একটা কষ্টের পরেই 2টো সুখ আসবে। তো আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে, সিজদায় গিয়ে একবার আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী। আমি হেরে গিয়েছি, কিন্তু তুমি তো পথ দেখাও। আমি তোমার উপরেই ভরসা রাখলাম, আমি তোমার উপরেই ভরসা রাখলাম। আর বিশ্বাস রাখো, আল্লাহ তোমার ডাকে অবশ্যই সাড়া দেবেন। হ্যাঁ, এটা বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার ডাকে অবশ্যই সাড়া দেবেন। তোমার বিজয় আসছে, খুব তাড়াতাড়ি তোমার বিজয় আসছে। এবার তোমার সময় আসছে, শুধু একটু ধৈর্য ধরো। কারণ যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, বিজয়টা তারই হয়। আল্লাহ তোমার সাথে আছেন। হ্যাঁ, আল্লাহ তোমার সাথে আছেন, সব সময় তোমার সাথে আছেন। আজকের এই ভিডিওটা থেকে যদি তোমার একটা কথাও মনে থাকে, তাহলে সেটা যেন হয়, যখন সব কিছু শেষ মনে হয়, ঠিক তখনই আল্লাহ নতুন ব্যবস্থা শুরু করে দেন। তাই হাল ছেড়ে দিও না বন্ধু, লড়তে থাকো। আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুটাকে শেয়ার করো যে তার জীবনে আর কোনো আশা খুঁজে পাচ্ছে না। এতে করে তোমার সেই বন্ধুটা যদি উপকৃত হয়, সেই উপকারের পরিবর্তে তুমি কিছু নেকিও পেয়ে যাবে ইনশাআল্লাহ।